হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে, আজ মুসুর ডাল রান্না করা হবে। তো ভাববে মুসুর ডাল, এটা তো খুবই সহজ। হ্যাঁ সহজ। তো আজ আমি মুসুর ডাল রান্না করব একটু অন্য রকমভাবে, একটু ভিন্ন স্বাদে। কী দিয়ে বলো তো? কারি পাতা আর হচ্ছে আলু দিয়ে। তো তোমরা দেখতে থাকো কীরকম হয় রান্নাটা, আর রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ওইদিকে দেখো আমার ছোট্ট বোনটা খেলতে কিন্তু ব্যস্ত, চলো ওকে একটু ডিস্টার্ব করি। বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি, দেখি তো বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি, হাই টাটা, টাটা। দেখো 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 কোথায় ঢুকছো, কোথায় ঢুকতেছে? হ্যাঁ এই বৃষ্টি, হ্যাঁ ও খেলতে ব্যস্ত। ডিস্টার্ব করি। অনেক ডিস্টার্ব করে হয়ে গেছে, এখন রান্নাটা করে নিই। ডাল, কারি পাতা, লঙ্কা, পেঁয়াজ, আদা, আলু, রসুন সব নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে কেটে নেব। প্রথমে আলুটা কেটে নিই। আলুটাকে ভাজার মতো করে কুচি কুচি করে কেটে নেব। তারপর পেঁয়াজটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নেব। তারপর একটু আদাও পরিষ্কার করে নেব। তারপর লঙ্কাগুলোর বোটা ফেলিয়ে নিলাম। তারপর জল নিয়ে নেব একটু, সবগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাটাকেও কেটে নেব। আদাটাও একটু কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ, আলু সব কেটে নেওয়া হয়ে গেছে, লঙ্কা কেটে নেওয়া হয়েছে, আদা কুচি করে নেওয়া হয়েছে, আর রসুনটাকে থেতো করে নিয়ে নিয়েছি। আজ উনুনে রান্না করব, সেই জন্য উনুনটা ধরিয়ে নিয়ে নিয়েছি। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। জলটা গরম হচ্ছে, ডালটা এর মধ্যে দিয়ে দেব, ডালটা সেদ্ধ হবে। তারপর এর মধ্যে সামান্য লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর যে কোনো জিনিস তো লবণ দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। ডালটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বলে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেব, আলুটাকে এর মধ্যে ভেজে নেব। আলুটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব ডালটা সম্বার দেওয়ার জন্য। তারপর 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেব।
তারপর এটাকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দেব। এগুলোকে একটু ভেজে নেব। তারপর কুচি করে রাখা আদা আর রসুনটাও দিয়ে দেব। এগুলোকে ভালো করে একসাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর ডালটা দিয়ে দেব। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ আর হলুদটাও দিয়ে দেব। তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো, তো আমি এখন দিচ্ছি। তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তারপর কারি পাতাগুলোও দিয়ে দেব। ব্যাস, রান্না কমপ্লিট। তারপর এটাকে একটা বোলে ঢেলে নেব, তাহলেই কমপ্লিট। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।